এআর স্কুলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা উদাহরণ 9 এবং উদাহরণ 10 এই দুইটা ম্যাথ সমাধান করব। তো প্রথমে আমরা উদাহরণ 9 দেখি। দেখো বলছে যদি y ইকুয়াল সাইন ইন্টু এ এর লন এক্স প্লাস বি হয়, তবে দেখাও যে এখানে একটা পার্ট, এখানে আরেকটা পার্ট, অর্থাৎ দুইটা অংশ আমাদের সমাধান করতে হবে। তো আমরা যদি এই অংশটাকে দুইবার ডেরিভেটিভ করি তাহলে এটা এমনি চলে আসবে, আর এই অংশকে যদি আমরা লিবনিজ থিওরেম প্রয়োগ করি তখন এই অংশ চলে আসবে। তো আমরা প্রথমে তাহলে এই অংশটাকে আমরা আগে কি করি, দুইবার অন্তরীকরণ করি, তাহলে এই অংশ আমাদের সমাধান হয়ে যাবে। মানে সলিউশন, প্রথমে আমরা কি করব, এক সমাধান করব। তাহলে সলিউশন দেওয়া আছে আমাদের y ইকুয়াল সাইন এ লন এক্স প্লাস বি। তো আমরা এখন একে একবার অন্তরীকরণ করবো, মানে একবার ডি প্রয়োগ করব। তাহলে ডি ওয়াই ইকুয়াল ডি সাইন এ লন এক্স প্লাস বি। আচ্ছা, তাহলে এখানে একটু সাইডে লিখে দিই আমরা যে ডি প্রয়োগ করে, ডি প্রয়োগ করে। ওকে, তাহলে ওয়াই কে যদি আমরা একবার একবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাই ওয়াই ওয়ান ইকুয়াল, আর সাইনের একটা আমরা সূত্র জানতাম আগে, যে এরকম সূত্র ছিল যে ডি বাই ডিএক্স সাইন এক্স ইকুয়াল হলো কজ এক্স। এখন এই যে এই পুরো অংশটুকু আমাদের হলো এক্স এর অন্তর্ভুক্ত, এই অংশটুকু হলো এক্স আর এগুলো সাইন এক্স। তাহলে সাইন এক্স কে করলে হবে কি, কজ এক্স। তাহলে আমরা এখানে কজ এক্স লিখে দিতে পারি, সাইন এক্স এর পরিবর্তে হবে আমাদের কজ এক্স এর জায়গায় আছে এ লন এক্স প্লাস বি। এখন তোমাদের বলছিলাম আমি যে যদি কখনো তুমি কল্পনা মানে ধরে নাও এই অংশটুকু যেহেতু এক্স ধরেছিল, তার মানে এটা এক অরিজিনালি এক্স ছিল না। এখন এই জন্য এই অংশটুকুকে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই ধ্রুবক এ কে একটু বাইরে রাখি আমরা, রেখে ডি বাই ডিএক্স লন এক্স প্লাস বি এটাকে অন্তরীকরণ করলাম। এবার দেখো তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল কস এ লন এক্স প্লাস বি। এ থাক, লন এক্স এর একটা সূত্র আছে, এই লন এক্স এর সূত্র হচ্ছে যে ডি বাই ডিএক্স লন এক্স ইকুয়াল 1/x। এখন দেখো এটা কিন্তু লনের সাথে কিন্তু শুধু এক্স নাই, এক্স প্লাস বি আছে, কিন্তু আমাদের এটাকে ধরে নিতে হবে এক্স। এই অংশটুকুকে আমাদের ধরতে হবে কি, এক্স। তাহলে এই অংশ যদি এক্স হয় তো লন এক্স এর সূত্র হচ্ছে 1/x। তাহলে আমরা লিখবো কি 1/x এর জায়গায় কি আছে, এক্স প্লাস বি। তাহলে এই জায়গায় কি হলো, 1/x এর জায়গায় হবে 1/x প্লাস বি। এখন এইটা তো আর এক্স ছিল না, তার মানে এটাকে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, এখানে লন এক্স, তার মানে লন এক্স, এই যে দেখো এই লনের সাথে এক্স এর যদি কল্পনা করি তাহলে লন এক্স সমান হবে কি 1/, আচ্ছা দাঁড়াও এটা তো করলাম, তাহলে এটাকে আমরা আবার লিখে নিই ডি বাই ডিএক্স এক্স প্লাস বি। ওকে, একটা লাইন বেশি করি যাতে বোঝা সহজ হয়। তো ওয়াই ওয়ান ইকুয়াল cos a ln x প্লাস বি, এখানে a থাকলো থাক, আর এদিকে আছে 1/x প্লাস বি। এখন তো ডি বাই ডিএক্স এর সাপেক্ষে x কে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো 1 প্লাস ডি বাই ডিএক্স এর সাথে এই b কে কনস্ট্যান্ট কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 0। এখন এই অংশটুকু দ্বারা যদি এই 1 এর সাথে গুণ করা যায় এই জিনিসটাই হইতাছে, আর 0 এর সাথে গুণ করলে পুরোটাই 0 হবে, তার মানে 0 অংশটা বাদ, এই অংশটুকু একবার গুণ করে এই অংশটুকু আছে। ওকে, এবার দেখো আমরা যদি লিখি y1 ইকুয়াল এই যে x প্লাস বি, এটা তো নিচের অংশ, আর এই বাকি অংশটুকু পুরোটা তো কি উপরের অংশ, তাই না? আর এই এটাকে আমরা একটু সামনে আনবো, দেখো এই এটাকে এখান থেকে আমরা সামনে যদি আনি তাহলে এ, আর বাকি অংশটুকু cos a ln
এক্স প্লাস বি, নিচে আছে কি, নিচে আছে এক্স প্লাস বি। এতটুকু বুঝতে পারছো আশা করি। এখন আমরা এই অংশটুকুকে ভগ্নাংশ আকারে রাখবো না, একে ডান পাশে আনবো। তাহলে ডান পাশে যদি আনি আমরা পাবো এক্স প্লাস বি ওয়াই ওয়ান ইকুয়াল এ কস এ লন এক্স প্লাস বি। ওকে, এখন একে তো আমাদের দুইবার ডেরিভেটিভ করতে হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কি একবার ডেরিভেটিভ করেছি। তাহলে এই সমীকরণে আরেকবার ডেরিভেটিভ করি আমরা। তাহলে আরেকবার যদি ডি প্রয়োগ করি তাহলে হবে এখানে এক্স প্লাস বি ওয়াই ওয়ান ইকুয়াল, আচ্ছা এ যেহেতু কনস্ট্যান্ট একে বাইরে রাখো, বাইরে যদি রাখি তাহলে ডি কস এ লন এক্স প্লাস বি। ওকে, এখন দেখো ডি মানে আছে ডি বাই ডি এক্স, তাই না? তো এখানে যদি ডি প্রয়োগ করে, এখানে দুইটা ফাংশন পাশাপাশি গুণাকার আছে, এটা একটা ফাংশন আর এটা একটা ফাংশন। তাহলে এই ফাংশনকে আমরা, এইটা অংশটুকুকে আমরা ইউ ধরবো আর এটাকে ভি ধরবো। তাহলে ইউভি এর সূত্র প্রয়োগ করা যায়। তো ইউভি এর সূত্র আমরা জানি অবশ্যই। ইউভি এর সূত্র কি, প্রথমে ইউকে স্থির রাখা, তাহলে এক্স প্লাস বি কে আমরা স্থির রাখবো, তারপর ডি বাই ডি এক্স, ভি কে অন্তরীকরণ করতে, ভি বলতে ভি ওয়াই ওয়ান, এরপর সূত্রের প্লাস, এরপর ভি ওয়ান কে সরি ওয়াই ওয়ান কে স্থির রাখবো, ডি বাই ডি এক্স ইউ কে অন্তরীকরণ করবো, ইউ আছে এক্স প্লাস বি। ওকে, এই অংশটুকু হইলো ইকুয়াল এ থাক। এখন এই কস এক্স ডি ডি প্রয়োগ করবো কোথায়, কস এতটুকু অংশ কিন্তু আমাদের এক্স, এই অংশটুকু আমাদের টোটালি হলো এক্স। তার মানে কস এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, এই সূত্র তো অবশ্যই জানো যে ডি বাই ডি এক্স কস এক্স কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। তাহলে এইটাকে যদি আমরা লিখি, এর পরিবর্তে লিখতে পারি যে মাইনাস সাইন এক্স এর জায়গায় কি আছে, এক্স এর জায়গায় আছে আমাদের এ লন এক্স প্লাস বি। ওকে, এখন এই এক্স কে আমরা তো ধরে নিয়েছিলাম, এক্স তো আর এক্স না, এই জন্য একে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে। তো প্রথমে আমরা এই একে একটি স্থির রাখলাম, আর ডি বাই ডি এক্স লন এক্স প্লাস বি। ওকে, এবার আসো আমরা হিসাব করি। দেখো এইটাতে তো এই এক্স প্লাস বি এর কোনো কাজ নাই, তার মানে এক্স প্লাস বি যা আছে তাই থাকবে, থাক। আর ডি বাই ডি এক্স, এক্স এর সাপেক্ষে ওয়াই ওয়ান কে যদি আরো একবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, ওয়াই টু পাবো, প্লাস ওয়াই ওয়ান থাকলো। আর এখানে যদি ডি বাই ডি এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করি তাহলে একটা ওয়ান পাবো, আর ডি বাই ডি এক্স এর সাপেক্ষে বি কে অন্তরীকরণ করলে আমরা জিরো পাবো, এই জন্য জিরো আর লিখবো না। ইকুয়াল এই যে একটা এ, এই যে একটা এ, তাহলে এ আর এ যদি আমরা গুণ করি তাহলে পাইতেছি আমরা এ স্কোয়ার। এই মাইনাসটা একটু শুরুতে লিখলাম, মাইনাসটা আনলাম, তাহলে বাকি আছে এখানে সাইন এ লন এক্স প্লাস বি। আর ডি বাই ডি এক্স একে যদি আমরা অন্তরীকরণ করি, লন এক্স কে করলে কি হয়, ওয়ান বাই এক্স, তাহলে এক্স এর পরিবর্তে আছে এক্স প্লাস বি। এখন এটা যেহেতু এক্স প্লাস এক্স নয়, তার মানে একে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে লন ডি বাই ডি এক্স এর ডি বাই ডি এক্স এর সাপেক্ষে এক্স কে করলে হয় ওয়ান, আর বি কে করলে হবে জিরো, এই জন্য আমরা জিরোটা আর লিখবো না। মানে এই অংশের মতো, এই যে এই অংশটুকুর মতোই এখানে একই কাজ। আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো এরপরে আছে আমাদের কি, এক্স প্লাস বি ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল মাইনাস এ স্কোয়ার। আচ্ছা দেখো এই পুরো অংশটুকু তো উপরের সংখ্যা, উপরের, আর এক্স প্লাস বি হচ্ছে নিচে, তাহলে আমরা একটা দাগ দিয়ে লিখে দিই একবারেই যে নিচে আছে আমাদের এক্স প্লাস বি আর উপরে আছে মাইনাস এ স্কোয়ার সাইন এ লন এক্স প্লাস বি। ওকে, এরপরে দেখো এখন আমরা এখানে ভগ্নাংশ রাখতে পারবো না, তাহলে ভগ্নাংশকে যদি আমরা ডান পাশে আনি তাহলে এই যে দেখো
এই এক্স প্লাস বি এখানে আসলে এখানে ভাগ আকার আছে ডান পাশে, বাম পাশে আসলে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস বি আর একটা এক্স প্লাস বি আছে, তাহলে এই দুইটা যদি গুণ করি আমরা এখন লিখতে পারি যে এক্স প্লাস বি এর উপরে স্কোয়ার করা যায়। বুঝতে পারছো? এইটা দ্বারা এই অংশটুকু কি গুণ করলাম, তাহলে এক্স প্লাস বি দুইটা হয়ে গেল, আর ওয়াই টু প্লাস এই এক্স প্লাস বি দ্বারা যদি ওয়াই ওয়ানের সাথে গুণ করি তাহলে হবে আমাদের এক্স প্লাস বি ওয়াই ওয়ান ইকুয়াল এই পাশে থাকে আমাদের মাইনাস এ স্কোয়ার সাইন এ লন এক্স প্লাস বি। ওকে, এবার দেখো এই যে ওয়াই ইকুয়াল আমরা কি ধরেছিলাম, ওয়াই ইকুয়াল ধরেছিলাম সাইন সেকেন্ড ব্র্যাকেট এ লন এক্স প্লাস বি। তাহলে আমরা এই যে এই অংশটুকুর পরিবর্তে ওয়াই বসাতে পারি, এই যে সাইন এ লন এক্স প্লাস বি, এই অংশটুকুর পরিবর্তে এখন ওয়াই বসাতে পারি না? অবশ্যই পারি। তাহলে লিখি আমরা যে এক্স প্লাস বি এর হোল স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স প্লাস বি ওয়াই ওয়ান ইকুয়াল মাইনাস এ স্কোয়ার তো থাকলোই, আর এই অংশটুকুর পরিবর্তে আমরা ওয়াই বসালাম। এবার দেখো যে বা এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স প্লাস বি ওয়াই ওয়ান, এই পাশে মাইনাস, ডান পাশে মাইনাস এ স্কোয়ার ওয়াই আছে, তাহলে বাম পাশে আসলে হবে কি প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল 0। এবার দেখো আমাদের বলছিলাম না দুইবার অন্তরীকরণ করলে এই এক নংটা কি হয়ে যাবে, মিলে যাবে। দেখো এক নংয়ের ফর্মেটে চলে আসে, সুতরাং এটা আমাদের একের অ্যান্সার। এটা হলো কি একের অ্যান্সার। আচ্ছা, এটাকে আমরা একটা সমীকরণ দিলাম, যে এটার নামও দিলাম একটা এক নং সমীকরণ। বুঝছো, এটা কিন্তু এক নংয়ের অ্যান্সার আমাদের হয়ে গেছে। এবার এই এক নং সমীকরণকে আমরা কি করব জানো, ডিএন প্রয়োগ করব। যদি ডিএন প্রয়োগ করি তাহলে আমাদের 2 নংয়ের অ্যান্সারও চলে আসবে। ওকে, তাহলে আমরা এক নংকে ডিএন প্রয়োগ করি। এক নং সমীকরণে পরের ডিএন প্রয়োগ করে, আচ্ছা তাহলে ডিএন প্রয়োগ করি। ডিএন এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই টু প্লাস ডিএন এক্স প্লাস বি ওয়াই ওয়ান প্লাস ডিএন এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। এবার বলো ডিএন এর সূত্রটা কি ছিল? ডিএন না আবার তো আর কি বলে এই লিবনিসের সূত্র। তো লিবনিসের সূত্রটা এরকম ছিল যে ইউভি এন ইকুয়াল হচ্ছে ইউ ভি এন প্লাস এন সি ওয়ান ইউ ওয়ান ভি এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু ইউ টু ভি এন মাইনাস টু প্লাস ডট ডট। ওকে, তাহলে এই সূত্রটা আমরা এখানে এই অংশ এই অংশ এই 3 অংশতে আলাদা আলাদা করে প্রয়োগ করব। প্রথম অংশ যদি আমরা এটা এই সূত্র প্রয়োগ করি তাহলে আমরা পাই যে এই অংশটুকু কিন্তু আমাদের এন, এই অংশটুকু এন না সরি, এই অংশটুকু হলো ইউ। এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের ইউ আর এই অংশটুকু ভি, মানে প্রত্যেকটা অংশে প্রথম অংশ হচ্ছে ইউ, দ্বিতীয় অংশ হচ্ছে কি ভি। তাহলে এই ইউ মানে এই অংশটুকু, তাহলে ইউকে আমরা প্রথমে যা আছে তাই লিখতে পারি। তো এক্স প্লাস বি স্কোয়ার, তারপরে ভি এর সাথে কি হবে এন হবে, তাহলে ওয়াই এন প্লাস টু, যেহেতু এন টু ছিল। এরপরে সূত্রের প্লাস এন সি ওয়ান ই ওয়ান মানে কত, ই ওয়ান মানে হচ্ছে এই অংশ, তাহলে এই অংশকে একবার অন্তরীকরণ করতে হবে। একবার অন্তরীকরণ করে যে মানটা পাবো সেটা হলো কি ইউ ওয়ান। আচ্ছা এটাকে আমি একটু রাফ করে দেখাই তোমাদের। দেখো ইউ ওয়ানকে মানে একবার অন্তরীকরণ করতে হবে। আচ্ছা এখানে অংশটা ছিল কি, একবার অন্তরীকরণ মানে হলো ডি বাই ডিএক্স, এখানে আছে আমাদের হচ্ছে এক্স প্লাস বি এর হোল স্কোয়ার। আচ্ছা এই সূত্র তো জানি আমরা যে ডি বাই ডিএক্স এক্স এর পাওয়ার এন মানে এন এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটা এই অংশটুকু যদি তুমি এক্স মনে করো তাহলে এক্স এর পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করা যায় না? অবশ্যই যা। তাহলে এক্স এর পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করলে পাওয়ারটা শুরুতে আসবে আর এক্স থাকবে এখানে, তার মানে এক্স প্লাস
এক্স প্লাস বি থাকে। এখন এটা তো আর এক্স না, তার মানে একে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে, তার মানে এক্স প্লাস বি। ওকে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস বি, আর এক্স এর সাপেক্ষে এক্স কে করলে হয় 1 প্লাস এক্স এর সাপেক্ষে বি কে করলে হবে কি 0, অর্থাৎ ধ্রুবককে 0। তার মানে আমরা আলটিমেটলি পাইতাছি 2 ইন্টু এক্স প্লাস বি, এই অংশটুকু পাইতেছি। এখন আমরা এই যে ই1 এর জায়গায় কি বসাবো, 2 ইন্টু এক্স প্লাস বি বসাবো। 2 ইন্টু এক্স প্লাস বি, তার মানে আমাদের ইউ1 এর কাজ হয়ে গেল। এরপর আছে কি ভি এন মাইনাস 1, তার মানে ভি এর জায়গায় আছে আমাদের কি y2, তাহলে y n মাইনাস 1, আর ওখানে ছিল কি 2। ওকে, এরপর সূত্রের প্লাস nc2 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 আর হলো u2 মানে হচ্ছে কি u1 কে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো u1 কে আরেকবার যদি অন্তরীকরণ করি, এটা হলো একবার অন্তরীকরণ করা হয়েছে ইউ এ। এখন যদি আরেকবার করি তাহলে ডি বাই ডি এক্স, 2 তো কনস্ট্যান্ট, তাহলে একে সামনে রাখো, এক্স প্লাস বি, তাহলে 2 ইন্টু এক্স, এক্স এর সাপেক্ষে এক্স কে করলে হয় 1 প্লাস এক্স এর সাপেক্ষে বি কে করলে 0, তার মানে আমরা 2ই পাইতাছি, 2 বার অন্তরীকরণ করলে 2 পাইতাছি। তাহলে এখন আমরা সরাসরি কি লিখতে পারি, 2 লিখতে পারি, 2। তারপর হচ্ছে y n মাইনাস 2 প্লাস 2, আর তৃতীয়বার আমরা করবো না, কারণ 2 কে যদি তৃতীয়বার করি তার মানে আমার কি হবে 0 হয়ে যাবে, এই জন্য তৃতীয়বার বাদ। এখন এই প্রথম অংশটুকু আমাদের ডিএন প্রয়োগ করা হয়েছে, এবার দ্বিতীয় অংশে আমরা ডিএন প্রয়োগ করব। তাহলে দ্বিতীয় অংশ আছে কি এক্স প্লাস বি y1। প্রথমে আমাদের কি সূত্রের প্লাস বসাও, এই প্লাসটা এখানে বসাও। এখন প্রথম হলো ইউ মানে যা আছে তাই, এক্স প্লাস বি, তারপর হলো কি ওয়াই এর সাথে একটা এন হয়, আর যেহেতু এখন 1 আছে তাহলে প্লাস 1 প্লাস ডি বাই, এখন হবে nc1 মানে হচ্ছে ইউ আমার এই অংশটুকু না, এক্স প্লাস বি। তো এক্স প্লাস বি কে আমরা একবার অন্তরীকরণ করে কি পাইলাম, এক্স প্লাস বি কে অন্তরীকরণ করলে আমরা 1 পাবো। কি পাবো 1, দেখো এক্স এর সাপেক্ষে এক্স কে করলে 1 আর বি কে করলে 0, তার মানে এই অংশ বাদ শুধু 1 হয়। তারপর আছে y n মাইনাস 1 প্লাস 1, তারপর প্লাস আরেকবার যদি একে অন্তরীকরণ করি কি হবে 0 হবে, যেহেতু এটা কনস্ট্যান্ট 1 কে যদি আরেকবার অন্তরীকরণ করি 0 হবে, এর জন্য আমরা এটাকে আর অন্তরীকরণ করব না। তাহলে এরপরে আসে এই অংশটুকু, তাহলে প্লাস এই অংশটুকু এ স্কোয়ারকে যদি আমরা স্থির রাখি তাহলে এ স্কোয়ারকে থাকলো। এরপর হচ্ছে কি তোমার ওয়াই কে যদি এন সংখ্যকবার অন্তরীকরণ করো তাহলে কি হবে ওয়াই এন হবে, ওয়াই এন, ব্যাস। একে আর করতে হবে না, যেহেতু এখানে একটা অংশ আর এটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াই কে এন সংখ্যক বার করলে হয় ওয়াই এন ইকুয়াল 0। এবার আমরা হিসাব করব, বা দেখো এখানে ছিল আমাদের এক্স প্লাস বি হোল স্কোয়ার ওয়াই এন প্লাস 2, nc1 মানে হলো আমাদের এন, আর হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস বি ওয়াই মাইনাস 1 আর প্লাস 2 কাটাকাটি করলে প্লাস 1 থাকে, তাহলে n প্লাস 1 প্লাস nc2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2, আর এখানে একটা 2 আছে, 2টা এখানে বসাও, y প্লাস n মাইনাস n কাটাগুলো থাকলো কি y n থাকে। ওকে, এরপর এই অংশে প্লাস এই অংশে যা আছে তাই, এখানে তো কিছু কাজ করার মতো কিছু নাই, এক্স প্লাস বি ওয়াই এন প্লাস 1, আর এখানে হলো nc1 এর পরিবর্তে হলো n, আর এই মাইনাস প্লাস 1 মাইনাস 1 কাটলে থাকে কি ওয়াই এন প্লাস এ স্কোয়ার ওয়াই এন ইকুয়ালস টু 0। এবার দেখো এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এ না এক্স প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে আছে ওয়াই এন প্লাস 2। আমাদের প্রথম অংশের সূত্র অ্যান্সারের সাথে মিলে গেছে। দ্বিতীয় অংশে হলো, দ্বিতীয় অংশে কি চাইছে দেখো তো, দ্বিতীয় অংশে আমাদের এই যে ওয়াই এন প্লাস 1 এর সাথে কি এক্স প্লাস বি এই অংশটুকু আমাদের কমন নেওয়া লাগবে। এই অংশটুকু যদি আমরা কমন নেই তাহলে এই অংশটুকু এমনি মিলবে। তো আমরা দেখো এক্স প্লাস 1 কোথায় আছে, এন প্লাস 1 কোথায় কোথায় আছে, এই যে এই অংশটুকু একটা আছে আর এই অংশটুকু আছে। তাহলে আমরা এখান থেকে যদি এক্স প্লাস বি ওয়াই এন প্লাস 1 কমন নেই, আর এখান থেকেও এক্স প্লাস বি ওয়াই এন প্লাস 1 কমন নেই,
তাহলে আমাদের এই অংশে থাকে 2n আর এই অংশে কিছু থাকে না, মানে 1 থাকে। তার মানে প্লাস 2n প্লাস 1 থাকে, কিছু থাকে না। তাহলে এখন কমনের অংশটুকু আমাদের কি ছিল? x প্লাস বি ওয়াই n প্লাস 1। এবার তো এই দ্বিতীয় অংশ আমাদের প্রশ্নের সাথে মিলে গেল। প্লাস এবার আমাদের মিলাইতে হবে কোথায়? তৃতীয় অংশে। তৃতীয় অংশটা কি আছে? এই যে এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই এন। তাহলে ওয়াই এন যুক্ত পদ থেকে আমরা খালি ওয়াই এন গুলো কমন যদি নেই, ওয়াই এন কোথায় আছে? এখানেও ওয়াই এন আছে, এই যে এখানেও আছে, এখানেও আছে। তাহলে ওয়াই এন থেকে আমরা এবার দেখো, যদি এখান থেকে কমন নেই, ওয়াই এন তো কমন নিলাম, তাহলে এই 2 আর 2 কাটা যায়। এখানে থাকতেছে আমাদের এন আর এন গুণ করলে এন স্কোয়ার মাইনাস এন, এটা গেল। এরপরে হচ্ছে এখান থেকে একটা প্লাস এন থাকে, প্লাস এন, এখানে থেকে কি প্লাস এ স্কোয়ার, আর হলো ওয়াই এন ইকুয়াল টু 0, বা এক্স প্লাস বি হোল স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 এক্স প্লাস বি ওয়াই এন প্লাস 1 প্লাস এই প্লাস এন মাইনাস কেটে দাও, থাকতেছে এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই এন ইকুয়ালস টু 0। এই আমাদের দ্বিতীয় অংশ অ্যান্সারের সাথে মিলে গেছে, সুতরাং এটি আমাদের অ্যান্সার। 9 নং উদাহরণ শেষ হলো। এবার আমরা 10 নং উদাহরণ সমাধান করব। দেখো 9 আর 10 প্রায় সেম, একটু জাস্ট খালি এখানে কি আছে, কিছু একটু পরিবর্তন আছে। আমাদের একই প্রসেসে সমাধান করতে হবে। দেখো আমরা জানি কি, এই এখানে যদি ওয়াই এর সাথে যদি n প্লাস 2 থাকে তাহলে 2 বার অন্তরীকরণ করি, আর যদি 1 থাকে তাহলে একবার অন্তরীকরণ করি। যেহেতু এখানে n প্লাস 2 আছে, তাহলে মানে আমরা এই ফাংশনকে 2 বার অন্তরীকরণ করব, আর তারপর আমরা লিবনিসের থিওরাম প্রয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত এই অ্যান্সারটা চলে আসবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে সমাধান আমাদের দেওয়া আছে y ইকুয়াল cos ln 1 প্লাস x। তাহলে এই ফাংশনকে প্রথমে আমরা একবার ডি প্রয়োগ করব। তাহলে একবার যদি আমরা ডি প্রয়োগ করি, আমরা পাইতেছি যে ডি ওয়াই ইকুয়াল ডি cos ln 1 প্লাস এক্স। ওকে, এখানে কি করলাম আমরা? ডি প্রয়োগ করে, ডি প্রয়োগ করে। ওকে, তাহলে ডি প্রয়োগ করে একবার যদি আমরা ডি প্রয়োগ করি ওয়াই এর ক্ষেত্রে, ওয়াই কে একবার অন্তরীকরণ করা মানে হচ্ছে আমাদের ওয়াই ওয়ান ইকুয়াল, এখানে এই অংশটুকু আমাদের টোটাল অংশ হচ্ছে এক্স, কসের সাথে এই লন 1 প্লাস এক্স, এই পুরো অংশটুকু হচ্ছে আমাদের এক্স। তো আমরা একটা সূত্র জানতাম যে ডি বাই ডি এক্স কস এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। তাহলে এখন এই সূত্র প্রয়োগ করি আমরা, তাহলে তো হয়ে যায় কস এক্স এর পরিবর্তে মাইনাস সাইন এক্স, এক্স এর জায়গায় আছে আমাদের লন 1 প্লাস এক্স। আচ্ছা, যেহেতু এটা আমাদের এক্স নয়, তাহলে এই অংশকে এই লন 1 প্লাস এক্স কে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে, ডি বাই ডি এক্স লন 1 প্লাস এক্স। ওকে, বা ওয়াই ওয়ান ইকুয়াল মাইনাস সাইন লন 1 প্লাস এক্স। তাহলে লন এক্স এর সূত্র জানি কি 1 বাই এক্স, লন এক্স এর সূত্র যদি 1 বাই এক্স হয়, তাহলে এই অংশটুকু আমরা লিখতে পারি যে 1 বাই এক্স এর জায়গায় আছে 1 প্লাস এক্স, তারপরে নিচে হবে 1 প্লাস এক্স। এখন যেহেতু এটা এক্স নয়, এই অংশকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো আবার ডেরিভেটিভ যদি করি, 1 কে ডেরিভেটিভ করলে 0 হয়, আর এক্স কে ডেরিভেটিভ করলে হবে কি, এক্স এর সাথে এক্স কে করলে 1 হবে। ওকে, এবার দেখো এই অংশটুকু টোটালি নিচের অংশ, আর এই অংশটুকু টোটালি উপরের অংশ। তাহলে এখন আমরা যদি আর গুণন দিই, তাহলে এইটা এই ওয়াই ওয়ান এর সাথে গুণ আকার হয়ে যাবে, আর নিচে ওয়াই ওয়ান এর সাথে নিচে যে 1 আছে না, সেটা এই পাশে চলে যাবে। তাহলে এই পাশে যদি আমরা গুণ করি একটু, যে 1 প্লাস এক্স ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল মাইনাস সাইন
লন 1 প্লাস এক্স। ওকে, একটু লাইন শর্ট করলাম, এত লাইন বেশি করতে করতে অতিরিক্ত বিরক্ত। ওকে, এবার দেখো আমাদের একবার অন্তরীকরণ কমপ্লিট। আবার এই লাইনকে আমরা আরেকবার অন্তরীকরণ করব, আবার ডি প্রয়োগ করব। আবার যদি ডি প্রয়োগ করি, ডি 1 প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল মাইনাসটা থাক ডি সাইন লন 1 প্লাস এক্স। ওকে, এখন এখানে দুইটা অংশ, একটা অংশ আমাদের ইউ ধরতে হবে। আচ্ছা, সাইডে একটু নোট লিখে দাও যে ডি প্রয়োগ করে, ডি প্রয়োগ করে, ডি প্রয়োগ করে। ওকে, এখন দেখো এই অংশটুকু আমাদের ইউ আর এই অংশটা হচ্ছে ভি। এটা হচ্ছে ইউ, এটা ভি, তার মানে ইউভি এর সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে ইউভি এর সূত্র হচ্ছে প্রথমটা স্থির থাকে, তাহলে 1 স্থির, 1 প্লাস এক্স, এটা হলো স্থির। আর ডেরিভেটিভ করবো কাকে, এই অংশটাকে, তাহলে ডি বাই ডিএক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্থির থাকবে, ডি বাই ডিএক্স অন্তরীকরণ করতে হবে 1 প্লাস এক্স কে ইকুয়াল মাইনাস থাক। তাহলে সাইন এই অংশটুকু হচ্ছে আমাদের, এবার এই অংশটুকু এক্স, তাহলে সাইন এক্স কে অন্তরীকরণ করা মানে হলো কি কজ এক্স হবে। তো কজ এক্স এর জায়গায় আছে লন 1 প্লাস এক্স। তাহলে কিন্তু আমরা যে এই অংশটুকু এক্স ধরলাম, এটা তো আর এক্স নয়, তাহলে এই অংশটুকু আমাদের আবার অন্তরীকরণ করতে হবে, ডি বাই ডিএক্স লন 1 প্লাস এক্স। ওকে, এবার দেখো এখানে থাকলো আমাদের 1 প্লাস এক্স ডি বাই ডি এক্স এর সাপেক্ষে ওয়াই ওয়ানকে যদি একবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয়, ওয়াই ওয়ানকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে হচ্ছে ওয়াই টু হবে। ওকে, প্লাস ওয়াই ওয়ান। আচ্ছা, ডি বাই ডি এক্স এর সাপেক্ষে ওয়াই ওয়ানকে যদি করি সেটা জিরো হয়ে যাবে, তাহলে জিরো আমরা লিখবো না। ডি বাই ডি এক্স এর সাপেক্ষে এক্স কে করলে ওয়ান হয়, তাহলে ওয়ান লিখলাম ইকুয়াল। আর দেখো ইকুয়ালের এই পাশে কি আছে, মাইনাস কস কস লন 1 প্লাস এক্স। এখন ডি বাই ডি এক্স লন এক্স কে করলে কি হয়, 1 বাই এক্স হয়, 1 বাই এক্স, এক্স এর জায়গায় হলো 1 প্লাস এক্স। কিন্তু এটা তো আর এক্স না, এটাকে যদি আবার অন্তরীকরণ করো, ওয়ানকে যদি করো জিরো হবে, আর এক্স কে করলে 1 বাই এক্স হবে। দেখো মাঝখানে কিন্তু একটা প্লাস ছিল, এই প্লাস ওয়ানের সাথে টোটাল গুণ করলে এই অংশটুকু হবে, আর জিরোর সাথে গুণ করলে একটা অংশ পুরোটাই জিরো হবে। ওই জিরো যে অংশটুকু হয়তো ওটা আমরা বাদ দিয়ে দিলাম আগে, লাইন না বড় করে। এরপরে দেখো কি হয়, 1 প্লাস এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল, এই পাশে দেখো এটা নিচের সংখ্যা আর টোটাল এগুলো উপরে, তাহলে নিচে আছে আমাদের 1 প্লাস এক্স আর উপর হলো মাইনাস কস লন 1 প্লাস এক্স। ওকে, এখন আমরা কোনো ভগ্নাংশ রাখবো না, এই জন্য এটাকে আমরা ডান পাশে যদি বাম পাশে যদি আনি তাহলে এটা গুণ হয়ে যাবে এই দুইটা অংশের সাথে। তাহলে প্রথমটার সাথে যদি 1 প্লাস এক্স গুণ হয় তাহলে এখানেও একটা 1 প্লাস এক্স আছে, তার মানে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স হোল স্কোয়ার আর ওয়াই টু প্লাস 1 প্লাস এক্স দ্বারা যদি ওয়াই এর সাথে গুণ হয় তাহলে হবে 1 প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল। এই যে উপরে যে অংশটুকু আছে না, এই অংশটুকু মানে কি কস, দেখো আমরা শুরুতে ধরছিলাম কি ওয়াই ইকুয়াল কস ইন্টু লন 1 প্লাস এক্স, তাহলে এই যে কস মাইনাসটা থাক, মাইনাস থাকলো, এই অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি। ওকে, এবার দেখো যে 1 প্লাস এক্স হোল স্কোয়ার ওয়াই টু প্লাস 1 প্লাস এক্স ওয়াই ওয়ান, এই পাশে ডান পাশে মাইনাস ওয়াই আছে, বাম পাশে আসলে হবে প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড। এবার আমাদের দুইবার অন্তরীকরণ করা কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে যে ডি প্রয়োগ করা, অর্থাৎ লিবনিজ থিওরাম প্রয়োগ করা। তাহলে আমরা ডি প্রয়োগ করে দেই, যে ডি যদি ডি এন প্রয়োগ করি যদি, তাহলে এখানে হবে 1 প্লাস এক্স হোল স্কোয়ার ওয়াই টু প্লাস ডিএন 1 প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ডিএন ওয়াই ইকুয়ালস টু জিরো। কি করছি আমরা,
ডি এন প্রয়োগ করেছি, ডি এন প্রয়োগ করে ওকে। তাহলে এই অংশটুকুতে যদি আমরা ডি প্রয়োগ করি, ডি মানে হচ্ছে লিবনিজ থিওরাম, তাহলে এই অংশটুকু প্রথমে যদি ডি প্রয়োগ করি আমরা, তাহলে লিখতে পারি যে প্রথমে ইউ, এই অংশটুকু যেহেতু ইউ, তাহলে ইউ স্থির থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার, এরপরে ওয়াই, ওয়াই এর ভি এন মানে ওয়াই এন, যেহেতু এখানে 2 আছে, প্লাস 2 ওকে। এই অংশ কাজ হলো প্লাস এন সি ওয়ান, ইউ ওয়ান মানে হচ্ছে এই অংশটাকে একবার অন্তরীকরণ। তাহলে এই অংশটাকে একবার অন্তরীকরণ করলে কি হয়, আমরা একটু সাইড আগে তোমাকে দেখাই যে আমাদের এই অংশকে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ডি বাই ডি এক্স 1 প্লাস এক্স এর উপর হোল স্কোয়ার। তাহলে আমরা এন এর এক্স টু দি পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করা লাগবে আমাদের। তাহলে পাওয়ারটা সামনে আসবে আর এখানে থাকবে কি 1 প্লাস এক্স, এইটা তো আর 1 প্লাস এক্স না, তার মানে এখানে আবার ডেরিভেটিভ করতে হবে 1 প্লাস এক্স। তো 2 ইন্টু 1 প্লাস এক্স, আর এক্স এর সাপেক্ষে 1 কে করলে হবে কি 0, প্লাস এক্স এর সাপেক্ষে এক্স কে করলে হয় 1। এরকম একটা সূত্র আছে যে ডি বাই ডি এক্স আর এক্স ইকুয়াল হলো 1। তার মানে ডি বাই ডি এক্স এর সাপেক্ষে এক্স কে করলে কি হয় 1। এবার এই অংশটুকু 0 এর সাথে যদি গুণ করো তাহলে পুরোটাই 0, আর এই অংশটুকু 1 এর সাথে যদি গুণ করো তাহলে কি পাইতেছি আমরা 2 ইন্টু 1 প্লাস এক্স। তার মানে আমাদের আলটিমেটলি হইতেছে যে কি 2 ইন্টু 1 প্লাস এক্স। তাহলে এটা আমরা ওখানে বসাই দিব। তো এখানে আমরা বসাই, তাহলে 2 ইন্টু 1 প্লাস এক্স, তারপর হচ্ছে ভি মানে হচ্ছে ভি এন মাইনাস 1 ওয়াই এন মাইনাস 1 প্লাস 2 যেখানে যেহেতু এখানে ছিল, এরপর হলো এন সি টু ইউ টু, একে আবার দ্বিতীয়বার দুইবার ডেরিভেটিভ করো। একবার ডেরিভেটিভ করে যদি আমরা এই অংশটুকু পাই, একে যদি আবার ডেরিভেটিভ করি ডি বাই ডি এক্স, 2 আমাদের কনস্ট্যান্ট 2 কে সামনে রাখলাম, তারপর এটা 1 প্লাস এক্স। দেখো 1 প্লাস এক্স কে ডেরিভেটিভ করলে কি হয়, একবার 0 হয় আরেকবার 1 হয়। তাহলে একবার 0 সাথে 2 গুণ করলে পরে 0 হবে, আর 0 সাথে 1 গুণ করলে 2, 2 আর 1 গুণ করলে 2 হবে। আচ্ছা আমি আরেকটু দেখাই, তাহলে 2 ইন্টু এটার সাথে 1 কে ডেরিভেটিভ করলে 0, প্লাস 2 ইন্টু ডি এক্স এর সাথে এক্স কে করলে হয় কি 1। তার মানে এই অংশ 0, এই অংশ 2/1, তার মানে 2। তার মানে দ্বিতীয়বার ডেরিভেটিভ করে আমরা কি পাইলাম 2 পাইলাম। তাহলে এখানে আমরা 2 বসাই দিব, 2 আর ওয়াই এন মাইনাস 2 প্লাস 2 ওকে। তৃতীয়বার আর করা লাগবে না, কারণ 2 কে যদি আরেকবার করি, দেখো এই 2 কে যদি ডেরিভেটিভ করি কি হবে, তৃতীয়বার করলে কি হয় ডি বাই ডি এক্স 2, 2 কে যদি করি তার মানে 0 আসবে, এই জন্য আমরা তৃতীয়বার আর ডেরিভেটিভ করব না। তো এবার দেখো পরের অংশে, তো পরের অংশে আমাদের কি আছে, এইটা এই অংশ যদি আমরা লিবনিজের থিওরাম প্রয়োগ করি, তাহলে এখানে প্লাস প্লাস, তাহলে এই অংশ স্থির থাকবে 1 প্লাস এক্স, আর ওয়াই, আচ্ছা ওয়াই ওর সাথে হয় এন প্লাস 1 হবে ওকে। তারপর হবে এন সি ওয়ান, এন সি ওয়ান, তারপরে আছে তোমার এন সি ওয়ান ইউ ওয়ান। ইউ ওয়ান মানে এই অংশটুকু একবার ডেরিভেটিভ করতে হবে। তো এই অংশটুকুকে একবার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো 1 পাবো, 1, আর হচ্ছে ওয়াই এন মাইনাস 1, আর এখানে আছে একটা 1, তারপর এটা হলো প্লাস 1 ওকে। এরপরে আর করবো না, কারণ 1 কে যদি দ্বিতীয়বার করি সেটা অংশ 0 হয়ে যাবে, ব্যাস। প্লাস তারপর আছে এখানে ডি ওয়াই, তো ওয়াই কে যদি এন সংখ্যক বার অন্তরীকরণ করি তার মানে আমরা পাবো ওয়াই এন ইকুয়ালস টু 0 ওকে। এরপরে দেখো এখানে যা আছে তা লিখতে হবে আমাদের, 1 প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই এন প্লাস 2 প্লাস এন সি ওয়ান মানে হচ্ছে এন, আর হলো 2 ইন্টু 1 প্লাস এক্স, আর এখানে হলো ওয়াই মাইনাস 1 প্লাস 2, তার মানে একটা প্লাস 1 থাকে, তাহলে এন প্লাস 1 প্লাস এন সি 2 মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড 2, আর এখানে আছে একটা 2, আর ওয়াই প্লাস 2 মাইনাস 2 বাদ দাও, থাকবে শুধু এন। এরপর দেখো এদিকে আছে হলো প্লাস 1 প্লাস এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন সি 1 মানে হচ্ছে এন, আর 1 দ্বারা এই অংশকে গুণ করলে ওই অংশ হবে, তার মানে ওয়াই, এই প্লাস 1 মাইনাস 1 কাটো, থাকবে এন, তারপর আছে প্লাস ওয়াই এন ইকুয়ালস টু 0
এবার দেখো যে এই অংশটুকু আগে লিখে নিই আমরা, 1 প্লাস এক্স হোল স্কোয়ার ওয়াই এন প্লাস 2। এখন এই যে আমাদের এখন কমন নিতে হবে। এখন দেখো তো কি কি কমন নিয়ে যায়। ওয়াই এন প্লাস ওয়ান, এই এখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে। তো এই অংশটুকু থেকে আমরা এই টোটাল অংশ যদি কমন নিই, মানে 1 প্লাস এক্স ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান, এই অংশটুকু এখানেও তো আছে, এখান থেকে আমরা দুইটা কমন নিই। এখান থেকে কমন নিলে বাকি থাকে 2n, আর এখান থেকে টোটাল যদি চলে যায় থাকবে কি 1। তো এটাই আমরা এখন লিখবো, প্লাস 2n, আর এখানে হলো কি প্লাস 1। কমন নিয়েছিলাম আমরা 1 প্লাস এক্স ইন্টু ওয়াই এন প্লাস 1। ওকে, এই অংশ কাজ শেষ। এখন n যুক্ত ফাংশনগুলোতে যাও, এখানে আছে n, এখানে n, এখানে n। তাহলে তিনটা থেকে যদি n কমন নেও তাহলে পাওয়া যাইতেছে আমাদের এখানে n আর n গুণ করলে হবে n স্কোয়ার মাইনাস n, আর এখানে আছে প্লাস n, আর এখানে কিছু নাই মানে 1 আছে, y n ইকুয়ালস টু 0। এরপর 1 প্লাস এক্স হোল স্কোয়ার ওয়াই n প্লাস 2 প্লাস 2n প্লাস 1 ইন্টু 1 প্লাস এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস। এখন দেখো আমাদের প্রমাণ করতে বলছে যে এন স্কোয়ার, আচ্ছা এই এন স্কোয়ার প্লাস 1 হইতো, এই যে এখানে একটা এন ছিল না, এই এনটা তো নেই নেই, এখানে একটা এন ছিল, তার মানে এখানে একটা প্লাস এন হইতো, ঠিক আছে। কারণ এই যে এন আর এন গুণ করলে হয় এন স্কোয়ার, আর এন আর 1 গুণ করলে মাইনাস এন, কিন্তু এখানে এনটা তো লিখি না, তাহলে এটা প্লাস এন। আর এখান থেকে সবকিছু ওয়াই এন চলে গেল, মানে কি একটা 1 আছে। এবার এই প্লাস এন আর মাইনাস এন যদি কাটা যায় থাকবে আমাদের এন স্কোয়ার প্লাস 1, আর এখানে আছে ওয়াই এন ইকুয়াল 0। এবার তুমি তোমার বইয়ের সাথে মিলায় নাও, দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, সুতরাং এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো অঙ্ক দুইটা 9 এবং 10। তো তারপরে যদি কিছু না বুঝতে না পারো, এখন এক একজনের এক একটা প্রবলেম থাকতে পারে। কেউ হয়তো বা সূত্রগুলো প্রয়োগ সঠিকভাবে করতে পারে না, অনেকে আবার এক একজনের এক এক জায়গায় সমস্যা। তো আমি তোমাদের যে যার যেখানে সমস্যা সেই জায়গাটা স্ক্রিনশট দিয়ে আমাকে অবশ্যই ফেসবুক পেজের মেসেঞ্জারে নোট দিয়ে জানাবা, আমি প্রয়োজনে তোমাকে আলাদাভাবে সেটা বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।